আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিপি নূর তার নিজ এলাকায় তিনি ঢুকতে পারেন নাই। এই নিয়ে তার অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক দুঃখ। এই ভিপি নূর তিনি তার কথার মধ্যে কিছু কথা ভালো লাগে, আবার কিছু কথা দালালি খুঁজে পাওয়া যায়, আবার কিছু মানে বাটপারি করার জন্য তিনি কিছু কাজ করেন। তো সর্বপ্রথম কথা হলো, তিনি কারো পা চেটে নেতা হন নাই, তিনি নিজ যোগ্যতায় নেতা হয়েছে কিভাবে? যে সময় শেখ হাসিনার আমলে তিনি অনেক প্রতিবাদমূলক কথা বলেছে, লাইভ করেছে। আমি প্রায় সময় দেখতাম সে লাইভে মানে কঠিনতম কঠিন কথাগুলো বলছেন, যেগুলো কেউ ওই মুহূর্তে বলতে পারেন নাই। এমনকি মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি যখন জেলখানায় ছিলেন, তার মুক্তির ব্যাপারেও তিনি অনেক ভূমিকা পালন করেছেন। এবং তার পক্ষে যে সময় কেউ কথা বলতে পারেন নাই, ওই মুহূর্তে ভিপি নূর নির্দ্বিধায় একেবারে জালিমের রক্তচক্ষু পরোয়া না করে তিনি প্রতিবাদ করেছেন এবং মামুনুল হক সাহেবের মুক্তি চেয়েছেন। এগুলা আরও অনেক বিষয় আছে, অনেক ভালো। তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন, অধিকাংশ কথাই ন্যায়ের পক্ষে কথা বলেন। কিন্তু 5ই আগস্টের পরে তিনি একটি বক্তব্য দিয়েছে যে এতদিন তারা কোথায় ছিল, এখন নির্বাচন করছে, এই নির্বাচন 2-3 বছর না হলে দেশের কিছু হবে না, এতদিন যেহেতু কিছু হয় নাই। এই কথাটাও ভালো লাগছে। কিন্তু সেম কথা কিছুদিন পর আবার দেখি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, অর্থাৎ বিএনপির সুর মিলিয়ে কথা বলছে। অর্থাৎ একমাত্র ব্যক্তি ছিল যে ভিপি নূর বিএনপির পক্ষে, বিএনপির সুর মিলিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এই পক্ষে। কিন্তু গেল দুই দিন আগে ভিপি নূরের মহল্লায় বা ভিপি নূরের নিজ এলাকায় বিএনপির নেতা তাকে ঢুকতে দেয় নাই, এবং তাকে বিকাশ নূর এবং বিভিন্নভাবে তাকে মানে অবহেলা বা তাকে লাঞ্ছিত এবং তাকে ক্ষোভ এবং তাকে হামলার মতোই আক্রমণাত্মক তার সাথে ব্যবহার করেছে। এইটা আসলে এটা ভিপি নূরের অর্জন ছিল, এটা ভিপি নূরের প্রাপ্য ছিল। তার কারণ হলো ভিপি নূর 5ই আগস্টের পরে তিনি বিএনপির সাথে হাত মিলিয়ে বা বিএনপির সুরে কথা বলে এটা কিছু অর্জন করতে চেয়েছিল, দেশের জনগণের কথা চিন্তা না করে। তো আওয়ামী লীগের সময় তিনি জনগণের কথা ভাবছে, এই জন্য তাকে নেতা হিসেবে মানুষ গ্রহণ করেছে। আর যখন আওয়ামী লীগ নাই, বিএনপি এখন যেহেতু কোনো দলই ক্ষমতায় আসে নাই, বিএনপি একটি বড় দল, এই দলের একটু সাপোর্ট নিয়ে তিনি আগানোর চেষ্টা করেছিল। সে চিন্তা করে নাই যে আসলে আওয়ামী লীগ আর বিএনপি দুটোটাই একই জাত। এরপরে বিএনপি একটু ভালো আছে তুলনামূলক, কিন্তু বর্তমান বিএনপি যে আচরণ করছে বিগত স্বৈরাচার থেকেও আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, মানুষ খুন করা, মানুষকে অপহরণ করা, মানুষকে তুলে নিয়ে তাকে আঘাত করা, এই বিভিন্ন বড় বড় অপরাধে বর্তমান বিএনপি জড়িয়ে যাচ্ছে। তো ওই কথাটাও আমি মূলত বলতে চাচ্ছি না, মূলত বলতে চাচ্ছি এই ভিপি নূর এই 5ই আগস্ট যারা জন্ম দিয়েছে তাদের বিরুদ্ধে ভিপি নূর কথা বলেছে। তাদের বিরুদ্ধে বলতে, যেমন 5ই আগস্ট জন্ম দিয়েছে অনেকেই, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং আরেকজন প্রবাসী গবেষক পিনাকি ভট্টাচার্য, এবং তাদেরকে এবং যারা অনলাইনে প্রতিবাদ করে এই স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছে তাদেরকে ইউটিউবার বলেছে। এই কথাটা আমার কাছে অনেক কষ্ট লেগেছে যে আসলে এই ভিপি নূর তার অনেক অবদান আছে, এমনকি তার কথার অনেক আসলে রাজনীতিবিদদের কথা অনেক মূল্যায়ন হয়। ভিপি নূর যখন জেলখানায় 5ই আগস্টের আগে জেলখানায় ছিল, তিনি বলেছিল 90 ভাগ পতন হয়ে গিয়েছে, আর 10 ভাগ বাকি আছে, একটা ধাক্কা দিলেই হাসিনার পতন হয়ে যাবে। এই কথাটা ওই মুহূর্তে আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং খুব আশ্চর্য হয়েছিলাম, কথাটা বিশ্বাস হয়েছিল, সঙ্গে সঙ্গে তার ফলও আমি পেয়েছি, সবাই পুরো বাংলাদেশের মানুষ পেয়েছে। তো আমার কথা হলো কি, যার যতটুকু অবদান ওইগুলো স্বীকার করা, এটা হলো কৃতজ্ঞতার প্রথম ধাপ। আপনি তাদেরকে ইউটিউবার বলে ফেললেন, তারা তো সত্য কথাই বলেছে। সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে তথ্য দিয়েছে, তারা যদি মিথ্যা তথ্য দেয় তাহলে প্রমাণ করেন যে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে ছিল না, ইন্ডিয়াতে 10 বছর রাজকীয় জীবনযাপন করে নাই। তো এমন প্রমাণ করলেই তো হয়ে যায়। এগুলো নিয়ে তো বাড়াবাড়ি
এগুলো নিয়ে বিরোধ সৃষ্টি করা তো কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য আমি বলি যে যার যতটুকু অবদান ততটুকু অবদান স্বীকার করে এবং তার ততটুকু প্রাপ্য বুঝিয়ে দেওয়া উচিত। আপনি স্বাধীন বাংলাদেশে ঘুরতে পারছেন, ভোগ করতে পারছেন, রাজনীতি করতে পারছেন, দল গঠন করতে পারতেছেন, দল সাজাইতেছেন, কিন্তু যাদের মাধ্যমে আপনি স্বাধীনতা পাইলেন আপনি তাদের কাছে কৃতজ্ঞতা, তাদেরকে কোনো, তারাও তো এই স্বাধীনতা ভোগ করার উপযোগী, তারাও তো এর অধিকার আছে, কিন্তু তারা এখনো দেশটাকে সুন্দর করার জন্য, দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নেওয়ার জন্য তারা এখনো কাজ করে যাচ্ছে, বারবার সতর্ক করছে। এই ওয়াকারুজ্জামান তাকে নিয়ে, আবার বর্তমান বিএনপি, এই জামাত, জাতীয় পার্টি, এনসিপি এবং যত ইসলামী দলগুলো আছে সবাইকে নিয়ে তিনি চেষ্টা করছেন ভালো ভালো তথ্য দিয়ে দেশটাকে যেন সবাই মিলে দেশটাকে গড়তে পারি, এই চিন্তা সবার মধ্যে। আর আপনি মাঝখানে বিএনপির দালালি করতে গিয়ে, যেই বিএনপি আপনাকে আপনার মহল্লায় ঢুকতে দেয় নাই, ওই বিএনপির দালালি করছেন না, এখন করেন। এগুলো তো সতর্ক করছে তারাই। আপনি আপনি তার কথা শোনেন নাই, তার প্রাপ্য সুন্দর করে পেয়ে গিয়েছেন না, এখন করেন দালালি। আপনি বিএনপির দালালি করতে গিয়ে মনে করেন যে আব্বাগো ভুলে গিয়েছিল যেই বাবাগো কারণে এত সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সুন্দর করে ঘোরাঘুরি, দল গঠন, রাজনীতি, বক্তব্য ওরাদুরা চলছে। আপনাদেরও অবদান আছে, কিন্তু যার যার অবদান অস্বীকার করেন কেন? আপনারটা আমরা স্বীকার করছি, আপনিও তাদেরটা স্বীকার করেন। এই জন্য আমাদের উচিত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর দিকে, এই দেশ যেন আর কোনো দিন পথহারা না হয়, আর এই দেশে যেন আর কোনো দিন হাসিনা তৈরি না হয়, স্বৈরাশাসক তৈরি না হয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদার তৈরি না হয়। এই জন্য কাজ করেন। ক্ষমতা 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 দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা থেকে মানে ক্ষমতায় বসিয়ে জুতা পিটা করে লাথি দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য সদা সর্বদা সত্যের পথে থাকবেন। সত্যের পথে যদি জীবন যায় আপনি সফল। এই জন্য সত্য আমাদের মেনে নিতে হবে। সত্য মেনে না নেওয়ার কারণে আপনার উপর এই জুলুম, এই নির্যাতন, এই টর্চার।